সকলে বিসমিল্লাহ সহ তিনবার সূরা ফাতিহা শরীফ অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনবার সূরা ইখলাস শরীফ অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, 7 বার দরুদ শরীফ পড়েন। ইসালের সওয়াব হবে, দোয়ার মাহফিল হবে। যা কিছু পড়েছেন দোয়ার উদ্দেশ্যে আমাকে উকিল করেন। তার আগে আসেন, আমরা প্রত্যেককেই গুনাহগার। হাদিস পাকের ভিতরে এসেছে কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার। তাই এই গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হচ্ছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, অন্তর থেকে দিল থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তওবা করা। বান্দা যত কঠিনতম গুনাহ করুক না কেন, যদি অন্তর থেকে তওবা করতে পারে, একমাত্র অমান ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা অপরাধটা ছাড়া বান্দা দুনিয়াতে যত বড়ই অপরাধ করুক না কেন, যদি সে অন্তর থেকে তওবা করে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে গফুরুর রহিম হিসাবে কবুল করে নেবে। একবার ঝেড়ে বলে। তাহলে আমাদের কম বেশি দিনের আলোতে, রাতের অন্ধকারে, জেনে না জেনে সমস্ত কিছু আমরা গুনাহ, সমস্ত পাপের অধিকারী আমরা, কথা ঠিক কিনা? তা আসেন সকলে নিজেদের গুনার দিকে স্মরণ করে, নিজেদের গুনার দিকে তাকিয়ে একটু অন্তরের অন্তঃস্থল থেকে তওবা ইস্তেগফার করি। সকলে আমার সাথে বলেন, হায় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা ইস্তেগফার করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।